মাঝখানে লাইফে অনেক কিছু হয়েছে এবং তোমার লাইফে প্রেম, ব্রেকআপ, ডিভোর্স, আবার প্রেম। তুমি প্রেমে পড়লে পুরা তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। মানুষ যখন প্রেমে থাকে সো এক একজনের এফোর্ট দেয়ার সিস্টেম একদম ডিফারেন্ট। কোনো রিলেশনশিপ ধরে রাখার জন্য আমার যতটুকু সম্ভব করা আমি করি। তুমি ফেসবুকে এসেও কান্নাকাটি করো, তুমি পাবলিক পোস্ট দিতে থাকো। 2005 থেকে আমি কাজ করতেছি। তোমার এত বয়স হয়ে গেছে। ইনকাম সোর্সটা আমাদের বাচ্চা আমলে শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির মানুষ আমাকে যে কি ভালোটা বাসে, কেউ যদি আমাকে ট্রোলও করতে চায় তারা ওইখানে ব্যাকআপ হয়ে দাঁড়ায়। কতবার পড়ছো তুমি? বাকিগুলা লাইক যদি প্রেমেই থাকতাম তাহলে তো বিয়ে করতে পারতাম না। মানে আমার হাজবেন্ডকে আমার এত ভালো লাগছিল, ভয়েস, গলার ভয়েস, কথা বলে সুন্দর করে। আমি জাস্ট দেখে বিয়ে করে ফেলছি, না বিয়ে করতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি চলে আসছি মঞ্জু আহমেদের শোতে। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল। সো আমাকে হচ্ছে ও যেভাবে শিখাইছে আমি সেভাবে আপনাদেরকে বলতেছি। সো মঞ্জু কেমন আছে? হ্যাঁ, এভাবে আমাকে শিখাইছে ছোটবেলায় আমাকে এভাবে শিখাইছে যে একটা কোশ্চেন করার আগে মানে একটা মানে ইন্ট্রোডাকশন দেওয়ার সাথে সাথে বলতে হবে মঞ্জু কেমন আছো তুমি। হ্যাঁ, তারপরে আমরা কোশ্চেনে চলে যাব। এটাই তুমি আমাকে শিখাইছো। কবে যেন? হ্যাঁ, কবে যেন শিখেছি? যখন ছোট ছিলাম। ওকে, রিদি, খুব ভালো। ওয়েলকাম টু মাই শো। আমি মঞ্জু আহমেদ, আমার গেস্ট হচ্ছে রিদি। রিদি আসলে আমার সাথে শো করছিল প্রথমে যে গেস্ট হিসেবে ব্যাক ইন 2022 না 2021 এ মনে হয়। 21 এ কম্পিউটার পরপর যেটা এসে আড্ডা উইথ মঞ্জু যেটা শুরু করছিলাম, তার আগে থেকে তুমি আসছিলা। তখন উই হ্যাভ টকড এন্ড ও প্রচুর কথা বলে, আমার খুবই পুরনো ফ্রেন্ড। মাঝখানে লাইফে অনেক কিছু হয়েছে এবং সেটা আসলে চাচ্ছিল শেয়ার করতে, ভূমিকম্প শেয়ার। ও বাট আমরা টাইটেল একটা দিছি অনেকটা সিমিলার ওর লাইফে এইসব। হুমায়ুন আহমেদ, গুলতেকিন আহমেদ, গুলতেকিন খান, বেসিক্যালি গুলতেকিন খান, হুমায়ুন আহমেদ না বেসিক্যালি। সো ওইসব নিয়ে আমরা কথা বলবো। টাইটেলে পরে যে আগে রিদি। সো আমরা আরেকটা চাচ্ছিলাম টাইটেল দিতে, বিকজ তোমার লাইফে প্রেম, ব্রেকআপ, ডিভোর্স, আবার প্রেম, আবার ব্রেকআপ, এরকম অনেক কিছু হয়েছে। অ্যান্ড আমি কিছু কিছু জানি এবং তুমি প্রেমে পড়লে পুরা তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, প্রেমে পড়লে এইটাই তো হওয়া উচিত না। ফ্রেন্ডদেরকে ভুলে যায় এবং ফ্রেন্ডদেরকে ভুলে যায়, তারপর হচ্ছে ওই পুরো স্লেভ হয়ে যায় ফর দ্যাট পার্টিকুলার গায়, যেটা আমার পছন্দ না। আচ্ছা বলো। মানে এটাকে স্লেভ বলে না, এটা হচ্ছে হলো স্লেভই হয়ে যায়। বাট এনিওয়েজ, হ্যাঁ, প্রেমে পড়ো, একটা সুন্দর প্রেমে পড়ো। না, লাইক আমার কাছে মনে হয় যে মানুষ যখন প্রেমে থাকে সো এক একজনের এফোর্ট দেয়ার সিস্টেম একদম ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় রিলেশনশিপ ধরে রাখার জন্য আমার যতটুকু সম্ভব করা আমি করি। এরপরে যখন এখন মানে এই মানে সার্টেন এইজে এসে আমার কাছে মনে হয় যে যতটুক সম্ভব করা যায়। এরপর যখন হয় না, ওই যে একটা জাস্ট সরে আসার পরে যে একটা নতুন একটা চেঞ্জ আসে, এইটা যে কি ভয়াবহ। বাট দেখো, কান্নাকাটি তুমি করো, দেন তুমি ফেসবুকে এসেও কান্নাকাটি করো, তুমি পাবলিক পোস্ট দিতে থাকো, দেন সবাই খুবই ওয়ারিড ফিল করে। কেউ কেউ জেনুইনলি, কেউ কেউ বারিশের মতো ওয়ারিড হয়, যেটা তুমি আমাকে বলছো। তো তোমাকে বলো, বারিশ তোমাকে আসলে ফেক ওয়ারি না, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটা ফেক ওয়ারি নাকি অ্যাকচুয়ালি কি ছিল। বাট জানো মঞ্জু, একটা মজার বিষয় কি, মানে আমি ইন্ডাস্ট্রির যত মানুষ আছে যারা আমাকে পছন্দ করে, কেন 2005 থেকে আমি কাজ করতেছি। তোমার এত বয়স হয়ে গেছে? হ্যাঁ, আমি 16-17, আমি যখন ইন্ডাস্ট্রিতে আসছি 15 বছর বয়সে, আমি একদম বাচ্চা। আমরা একটা বাচ্চা গেছিলাম, তুমিও বাচ্চা ছিলা, একদম ছোটবেলায়। মানে আমরা ইনকাম সোর্সটা আমাদের বাচ্চা আমলে শুরু হয়েছে। তো মানে আমি আমার এই মানে ট্রমাটাইজ লাইফে আমি যেটা দেখছি, মানে আমি অনেক ব্লেসিং যে অনেক ব্লেসড যে মানে ইন্ডাস্ট্রির মানুষ আমাকে যে কি ভালোটা বাসে। মানে কেউ যদি আমাকে ট্রোলও করতে চায় তারা ওইখানে ব্যাকআপ হয়ে দাঁড়ায়, মানে যে না, ওকে সামলাইতে হবে, ওকে আমরাই দেখতেছি, ওকে আমরাই হচ্ছে হলো এখান থেকে বের করতে হবে। এবং আমি অনেক মানে থ্যাঙ্কফুল যে কিছু কিছু মানুষ যারা হচ্ছে মানে দরকার নেই আমাকে নিয়ে কনসার্ন হওয়ার, অ্যান্ড তাদের জন্য আজকে আমি আবারও চেঞ্জ হতে পারছি। অ্যান্ড এই চেঞ্জটা যে কি ভয়াবহ চেঞ্জ মঞ্জু, মানে এটা যারা এরকম মানে ফেস দিয়ে সবাই যায়,
যারা মানে ট্রু লাভে পড়ে এন্ড এই যে চেঞ্জটা ট্রু লাভ কতবার পড়ছো তুমি আমি বেশি না কয়বার আমার হাজবেন্ডের জন্য ট্রু লাভ হয়েছে একবার আর দ্যাটস ইট লেটেস্ট হ্যাঁ আদারওয়াইজ বাকিগুলা লাইক যদি প্রেমেই থাকতাম তাহলে তো বিয়ে করতে পারতাম না আমি তো 5 মাসের মাথায় মানে বিয়ের আগে আমি বিয়ে করে ফেলছি বিয়ে করে মানে বিয়ে আমি বিয়ে করে ফেলছি মানে আমার হাজবেন্ডকে আমার এত ভালো লাগছিল ভয়েস গলার ভয়েস কথা বলে সুন্দর করে লাইক অনেক পার্সোনালিটি ছিল সো আমি জাস্ট দেখে বিয়ে করে ফেলছি না বিয়ে করতে পারতাম না বাট লেটেস্ট ওয়ান ওয়াজ লাইক মানে আসলে লাভ ছিল এই আর কি ওকে একটু বলো না একটু শুনি মানে আমি কাউকে ডিসরেসপেক্ট করতে চাই না মানে এটা আমি ছোটবেলা থেকে আমি আমার সাথে কেউ যদি খারাপও করতো স্কুলে থাকতো আমি কাউকে মানে আমি মনে রাখি কিন্তু আমি ওইটাকে মানে ওইটা নিয়ে আসলে ওই যে মানে থাকে না ভর্তা বানাই না মানে আমি ওইটা ওখানেই ছেড়ে দিই অনেক এফোর্ট দেই এফোর্টটা হচ্ছে একদম মানে হেল লেভেলের এফোর্ট দেওয়ার পরে যখন দেখি না আউটপুট আসতেছে না তখন আমি জাস্ট অফ হয়ে যাই এখন আমার রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি আমার সাথে এভাবে কথা বলে আমি মনে আঙ্গুল ছড়াবো ওকে হ্যাঁ যেটা বলতেছিলাম তুমি অ্যাভয়েড করে গেছো বা ইউ ক্যান স্টিল টেল মি লাইক ধরো তোমাকে আসলে ফেক কনসার্ন হোক বা ওয়ারিড হোক ওটা আসলে কতটুকু অ্যাকচুয়ালি আমি ওই দিন যেটা হয়েছিল সেটা হলো ফেক কনসার্ন নাকি আমি আসলে জানি না বাট ওটা ছিল না তুমি হ্যাঁ বলো হ্যাঁ আমি আসলে এখনো এটা মঞ্জু আমি আমাকে নিয়ে এত বেশি এই মানে অনেক ট্রমাটাইজ লাইফ থাকার পরে আমি আমাকে নিয়ে এত বেশি অবসেস থাকি মানে আমি আয়নার সামনে যখন দাঁড়াই এখন আমি আমাকেই দেখতে থাকি তুমি অন্যদিকে চলে গেছো শেষ করো তারপরে হ্যাঁ আমি ওইটাই বলতেছি সো ওই সময় যেটা হয়েছে যে আমি ফেসবুক বেশি ঘাঁটি না তো আমাকে নিয়ে পোস্ট হয়েছে বা আমাকে নিয়ে কেউ পোস্ট দিচ্ছে আমি জানতামই না জার্নালিস্টরাও আমাকে খুব পছন্দ করে সামহাউ তো একটা ভাইয়া আমাকে জাস্ট একটা পোস্ট দিল দেওয়ার পরে আমাকে বলতেছে যে ও পোস্ট বারিশা পোস্ট দিছে তোমাকে নিয়ে সো আমি যেটা হচ্ছে যে আমি পুরা ভয় পেয়ে গেছি যে পোস্ট কেন মানে পোস্টটা এমন ছিল যে লাইক আপু মেন্টাল ট্রমাতে আছে তোমার কথা বলছি হ্যাঁ যে আমাদের উচিত ওনাকে বাঁচানো মানসিক সমস্যায় আছে মানসিক সমস্যা আচ্ছা ওকে ফাইন সো আমি তারপরে যেটা করলাম আমি ওকে নক দিলাম যে প্লিজ ডিলিট করো মানে আমি চাচ্ছি না তো ও সুন্দর করে আমাকে কনসার্ন রেখেছে যে আপু আমার সাথে আপনি কথা বলতে পারেন আমাকে আপনি বলতে পারেন হাসতেছো কেন তুমি না বলতে পারেন তো আমার জিনিসটা ভালো লাগছে যে আচ্ছা বলছে বাট ডিলিট করছে আমি জানতাম ডিলিট করছে বাট অনেক মডেলরা আমার সিনিয়র মডেলরা যারা ছিল অনেকেই আমাকে ফোন করে বলছে যারা আমার সাথে আগে কাজ করতো অনেক সিনিয়র তারা বলছে যে দিদি অনেক সিনিয়র বলো না তোমার নিজের বয়স খালাম্মা বানায় না অনেক সিনিয়র মানে যাদেরকে আমি এসে পাইছি যারা আমাকে বাচ্চা দেখছে কে আসিফ খান আসিফ দা আমাকে ফোন করে বলছে যে ও তো ডিলিট করে নাই দিদি ওকে বলো ডিলিট করতে তারপর আমি আবার যখন লিখছি যে প্লিজ তুমি এখন আবার কেন ওকে তো সবাই ফলো করে সো আমি মজার বিষয় হচ্ছে যখন স্ট্যাটাসটা দেওয়া হয়েছে তখন আমি রেডি মানে হচ্ছে আমার বাসার পাশে একটা মেলা হচ্ছে আমি এত আমি কুল আমার বাচ্চাদের সামনে আমি তো ওইরকম দেখাতে পারবো না অনেকে মনে করে যে বাচ্চাদের উপর এফেক্ট পড়তেছে বাট মঞ্জু বিশ্বাস করো আমি আমার বাসা পর্যন্ত কোনো কিছু নেই না হ্যাঁ তো আমি জাস্ট দেখলাম পোস্টটা আমি ওকে আমি জাস্ট রেডি হয়ে মেলাতে চলে গেছি আমার বাচ্চাদের সাথে জাস্ট ঘুরে টুরে আসছি আমি জাস্ট ওকে বললাম যে বারিশা তুমি তাহলে এখন একটু প্লিজ লিখে দাও যে আমি এখন ওকে আছি আমার সব ওকে আছে কারণ মানুষ এত বেশি আমাকে মেসেজ করতেছে রিদি আপু আপনি কেমন আছেন রিদি আপু আপনার কি অবস্থা রিদি আপু অল ওকে নাকি তো মেসেজও চাচ্ছি না আমি তো আমি প্লিজ করো তো ও আবার ওইটা স্ক্রিনশট নিয়ে ও আবার ওইটা আবার দিছে তো আমি তো জানি না বিকজ আমি তো ফেসবুকে নাই বারিশার সাথে তো পরে আসিফ দা বললো যে ওইটা আবার ও পোস্ট করছে আমি হ্যাঁ আমি ওকে বলছি পোস্ট করার জন্য সো ও দ্যাটস ওয়াই হচ্ছে পোস্ট করছে বাট আমার কাছে মেসেজ আছে লাইক ও খুবই নর্মালভাবে যেভাবে কনসোল দেখাতে হয় যে আপু আপনার কি হয়েছে সব ওকে আছে আপনি কেন এরকম করতেছেন সব ওকে আছে আপনি টেনশন করেন না যদিও আপনি আমাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছেন তারপরে আমি আপনাকে সাপোর্ট করতেছি তো আমরা আসলে আমি হাসতেছো কেন কিন্তু যেটা হচ্ছে যে মঞ্জু আমি কেউ যদি আমাকে পজিটিভলি মানে ফেক পজিটিভলিও দেখায় আমি ওটাকে
নেই যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আমাকে পজিটিভ দিচ্ছ ভাইব দিচ্ছ ওকে ফাইন কেউ যদি আমাকে নেগেটিভ ভাইব দেখায় সাথে সাথে আমিও তার সাথে নেগেটিভ হয়ে যাই মানে এটা আমি আমার ব্যাকআপ ছোটবেলা থেকে আমি এরকম মানে হোয়াট রিয়েলি ওয়েন্ট রং মানে তুমি কি হয়েছিল যে মানে তুমি স্ট্রেস দিচ্ছিলা তুমি কি লিখছিলা